সুপ্রভাত দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ 6 আষাঢ় 1433 বাংলা, রবিবার, ইংরেজি 21 জুন 2026 সানডে। দেখে নেব আজকের দিনে দৈনিক সংবাদ পত্রিকা থেকে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও সংবাদ পাঠ। এখানে প্রথম পাতায় রয়েছে দেশ জুড়ে কড়া নজরদারিতে আজ নিট, অর্থাৎ নিট পরীক্ষা আজ হতে যাচ্ছে, এই নিয়ে সংবাদ রয়েছে প্রথম পাতায়। তার ঠিক নিচে রয়েছে লেবাননে হামলা, হরমুজ ফের বন্ধ করল ইরান। তারপর পাশাপাশি রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। তারপর পশ্চিমবঙ্গ দিবসের ভাষণে দেশভাগের যন্ত্রণা, দাঙ্গা, মোদির তোপে বাম, কংগ্রেস, তৃণমূল ইত্যাদি সংবাদ রয়েছে প্রথম পাতায়। তার পাশেই রয়েছে আরো সংবাদ শিরোনাম, আতঙ্কে সব আঞ্চলিক দল, এবার বিজেপির টার্গেট এনসিপি। তার ঠিক এই একই পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম, ভুয়ো আইনজীবীর জাল ছিঁড়তে আধারের আদলে ভাবছে কোর্ট। তারপর জাল পিআরটিসি ওবিসি শংসাপত্র থানায় মামলা। তারপর রয়েছে কৃষকদের আয় দ্বিগুণ হোক চায় রাজ্য, মুখ্যমন্ত্রী। দৈনিক সংবাদ একই পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম, বাধারঘাটে দুষ্কৃতী তাণ্ডব। শুক্রবার গভীর রাতে বাধারঘাট দশরথদেব স্পোর্টস কমপ্লেক্স এলাকায় একটি বাড়িতে হামলা, হুজ্জুতি সহ রাস্তায় দাঁড়ানো বাইক এবং গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা, এই নিয়ে সংবাদ রয়েছে। তার পাশাপাশি রয়েছে আরো সংবাদ, বিশ্বকাপে মুখোমুখি, অর্থাৎ টিউনিশিয়া জাপান সকাল 9:30 আজ, তারপর স্পেন সৌদি আরব রাত 9:30, তারপর বেলজিয়াম ইরান রাত 12:30, উরুগুয়ে বনাম কোপো ভার্দে ভোর 3:30 ভারতীয় সময়। সব এগুলো এই পাতায় রয়েছে। আরো বেশ কিছু সংবাদ শিরোনাম দৈনিক সংবাদে, খবরের জের, লালজুরি ব্লকে আর্থিক অনিয়মে পঞ্চায়েত অফিসার বরখাস্ত। তারপর এই পাতায় আরো ঠিক নিচের দিকে রয়েছে, শিক্ষক সংকটে বহু স্কুলে পঠন পাঠন তলানিতে, নিয়োগ নেই, অবলুপ্ত হচ্ছে পদ ইত্যাদি সংবাদ শিরোনামও রয়েছে দৈনিক সংবাদ পত্রিকায় আজকের দিনে। তারপরের পাতায় দেখে নেব আজ কি কি সংবাদ শিরোনাম রয়েছে দৈনিক সংবাদ 2 পাতায়। এখানে রয়েছে, জামজেরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষার দ্যুতি ছড়িয়ে ইশারায় ডাকছে নতুন ভবন। এর নিচে রয়েছে, ক্ষেত বাঁচাও অভিযানে কৃষকদের সম্মান জানালেন কৃষিমন্ত্রী। তারপর আরো কিছু সংবাদ শিরোনাম রয়েছে, গন্ডাছড়া বাজারে আমের দুর্গতি ইত্যাদি। তারপর 5 উপজাতি কৃতি ছাত্রকে সংবর্ধনা এআর বাহিনীর। তারপর রয়েছে, মুহুরী নদীর উপর ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে ডিএম। দেখে নেব এরপর কি কি সংবাদ শিরোনাম রয়েছে আরো দৈনিক সংবাদে আজকের দিনে, অর্থাৎ 21 জুন 2026, ইংরেজি 6 আষাঢ়। শূন্য রেখায় 6 দিন ধরে খোলা আকাশের নিচে 5 জন। তারপর মুঙ্গিয়াকামী দ্বাদশে বৃক্ষরোপণ। তারপর রয়েছে, দুস্থানে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত। তারপর রয়েছে, অনুপ্রবেশ পুশব্যাক নীতির বিরোধী SUCIC। তারপর রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠান সমাপ্ত ইত্যাদি সংবাদ শিরোনামও রয়েছে এই পত্রিকায়। এরপর দৈনিক সংবাদ, অর্থাৎ 3 পাতায় এখানে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে পুলিশে অভিযোগ, অস্বস্তি তৃণমূল শিবিরে। তারপর রয়েছে, বাংলাদেশে 7 দিনে 5 মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর। বাংলাদেশে গত 7 দিনে বিভিন্ন স্থানে 5টি মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ব্যাপারে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। ফরিদপুরের মধুখালী উপজেলায় 3 দিনের ব্যবধানে 2টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বুধবার দিবাগত রাতে উপজেলায় মেঘচামি ইউনিয়নের বামুন্দি সার্বজনীন কালী মন্দিরে একটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এইসব চলছে বাংলাদেশে। আগে প্রথম ছিল মোহাম্মদ ইউনুসের আমলে, এখন সেখানে নির্বাচিত সরকার রয়েছেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে। তারপরও এই অবস্থা চলছে। এই নিয়ে বিস্তারিত সংবাদ আপনারা পড়তে পারেন বাকিটা এই পত্রিকার 3 পাতায়। তারপর পাশে রয়েছে আরো কিছু সংবাদ শিরোনাম, আশা কর্মীদের হাতে স্মার্টফোন। তারপর প্রাকৃতিক চাষাবাস কে নগরে কর্মশালা ইত্যাদি। তারপরে এই পাতায় দেখে নেব আরো কিছু বেশ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আজকের দিনে, অর্থাৎ 6 আষাঢ় 1433 বাংলা, রবিবার। দৈনিক সংবাদ এই পাতায় রয়েছে, টেট থেকে অব্যাহতি, প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি। এখানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন 2010 সালের একটি বিজ্ঞপ্তি এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের জেরে দেশ জুড়ে লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ আজ ঘোর অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে 2010 সালের পূর্বে নিযুক্ত শিক্ষকদের আইনি ও নীতিগত সুরক্ষার দাবিতে সরব হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা প্রান্ত। বৃহস্পতিবার বিকেলে সংগঠনের উদ্যোগে ধর্মনগরে উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা টেট আন্দোলন কমিটির সভাপতি তথা সমন্বয়কারী ডক্টর মৌসুম ভট্টাচার্য, সদস্য মানুষ দেব, পরিতোষ নাথ, বিপাশা দাস, অরবিন্দ দেবনাথ, সুভাষচন্দ্র নাথ এবং স্বরূপ দেব। এরা প্রত্যেকেই বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং ধর্মনগর ডিগ্রি কলেজের অধ্যাপক। জানা গেছে 2010 সালের 23 আগস্ট
এনসিটিই একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকতার জন্য টেটকে ন্যূনতম যোগ্যতা হিসেবে নির্ধারণ করে। সম্প্রতি গত 29 মে 2026 মাননীয় সুপ্রিম কোর্ট একটি পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করতে গিয়ে পূর্ববর্তী রায় বহাল রাখে, যার ফলে 2010 সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও নতুন করে টেট দেওয়ার নির্দেশিকা সামনে আসে। মহাসংঘের দাবি, 2010 সালের আগে তৎকালীন নিয়ম ও যোগ্যতা অনুযায়ী যারা বৈধভাবে চাকরি পেয়েছেন, এত বছর পর তাদের উপর পূর্ববর্তী তারিখ থেকে এই নিয়ম চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত নয়। জেলা টেট মুভমেন্ট কমিটির সমন্বয়কারী ডক্টর মৌসুম ভট্টাচার্য বলেন, আদালতের রায়ের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে, কিন্তু 2010 সালের আগে নিয়োগ পাওয়া প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে এই রায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যারা কয়েক দশক ধরে জাতি গঠনের কাজ করছেন, তাদের উপর হঠাৎ করে টেট চাপিয়ে দেওয়াটা অমানবিক। আমরা আজ একত্রিত হয়েছি দেশের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে একটি মানবিক আবেদন পৌঁছে দিতে, যাতে এই লক্ষ লক্ষ শিক্ষক ও তাদের পরিবারকে অনিশ্চয়তার হাত থেকে বাঁচানো যায়। মহাসংঘের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে মূলত 4টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। 2010 সালের 23 আগস্টের আগে নিযুক্ত সমস্ত শিক্ষককে টেট দেওয়ার বাধ্যতামূলক শর্ত থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিতে হবে। এই শিক্ষকদের চাকরি, জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং চাকরি সংক্রান্ত অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখতে হবে। বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করলেও নীতি নির্ধারণের অধিকার সরকারের, তাই প্রয়োজনে সংসদে উপযুক্ত আইনি সংশোধনী বা বিশেষ বিল এনে এই শিক্ষকদের স্থায়ী প্রতিকার দিতে হবে। শিক্ষকদের মধ্যে বিরাজমান বিভ্রান্তি ও নিরাপত্তাহীনতা দূর করতে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুস্পষ্ট নির্দেশিকা দিতে হবে। শিক্ষকেরা হলেন সমাজ ও জাতি গঠনের প্রধান কারিগর। দীর্ঘ কয়েক দশক ধরে তারা নিষ্ঠার সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে অবদান রেখে চলেছেন। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ভারত সরকার এই লক্ষ লক্ষ শিক্ষকের প্রতি সুবিচার করবে এবং ন্যায় বিচার ও সমতার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক বা আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এই নিয়ে সংবাদটি রয়েছে। তার ঠিক নিচে রয়েছে আরেকটি বিশেষ সংবাদ শিরোনাম, বাংলাদেশে আওয়ামীর আচমকা মিছিল। আমরা একটু আগে এই সংবাদ পত্রে আমরা পেয়েছি যে বাংলাদেশে আবার যে ধর্মীয় সংখ্যালঘুরা রয়েছেন তাদের মন্দির ভাঙচুর হচ্ছে সেখানে এবং তারা আক্রান্ত হচ্ছেন। এই প্রেক্ষাপটে আবার এখানে আরেকটি সংবাদ উঠে এসছে, বাংলাদেশে আওয়ামী লীগের আচমকা মিছিল, অর্থাৎ ঢাকায় 2 স্থানে বিক্ষোভ মিছিল করে স্লোগান দিয়ে তোলপাড় করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। শেরে বাংলা নগরে গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ, যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। শেরে বাংলা নগর থানার ওসির দাবি, মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। বৃহস্পতিবার 18 জুন সকাল 10টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টায় 40-50 জনের একটি দল মোহাম্মদপুরের 33 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামানের রাজীবের ব্যানার নিয়ে প্রথমে রেজিডেন্সিয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে। এরপর বাকি সংবাদ আপনারা এখানে পড়ে নিতে পারেন, এই পাতায় রয়েছে। তারপর দেখবো দৈনিক সংবাদ পত্রিকায় আর কি সংবাদ শিরোনাম রয়েছে এই পাতায় আজকের দিনে, অর্থাৎ দুঃখিত তার পরের পাতা অর্থাৎ 4 পাতা রয়েছে। এখানে পারস্য উপসাগরে এখন ইত্যাদি সংবাদ, তারপর অর্থাৎ সম্পাদকীয়, তারপর রয়েছে আজ আন্তর্জাতিক যোগ দিবস ও তন্ত্র উপলক্ষে বেশ কিছু লেখা এখানে রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপর পাতায় রয়েছে বিচিত্রা, শেষ থেকে শুরু ধারাবাহিক অরুণোদয় সাহার পর্ব 11। তারপর আজ বিশ্ব সঙ্গীত দিবস, সঙ্গীত শৃঙ্খলা ও সৌন্দর্যের এক অপূর্ব সহাবস্থান, পঙ্কজ কুমার দাসের লেখা, আপনারা পড়ে নিতে পারেন। অভিনয়ের স্বপ্ন পূরণ হওয়ায় এখনো যাত্রায় আছি, স্বপন মজুমদারের বর্ষিয়ান অভিনেতা স্বপন মজুমদারের উপর লেখা আলাপচারিতা লক্ষণ কুমার ঘটকের এই লেখাটি রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর বিচিত্রায় আরো রয়েছে এখানে পার্থপ্রতিম কাঞ্জিলাল বাংলা কবিতার একটি স্বতন্ত্র অধ্যায় নিঃসন্দেহে। বিগত শতকের 70 দশকের স্বভাব ও প্ররোচনায় তাঁর কবিতা হয়ে উঠেছে অন্তর্ঘাতী, কূট ও সমান্তরাল ভাষ্যের প্রতিনিধি। রহস্যময় কাল চেতনার ভাষ্যে পার্থপ্রতিম কাঞ্জিলাল সব্যসাচী মজুমদারের লেখা এখানে রয়েছে। তারপর দৈনিক সংবাদ পত্রিকায় আরো সংবাদ শিরোনাম রয়েছে, অর্থাৎ 8 পাতায় ভিলেজ কমিটি নির্বাচনে ঘুরে দাঁড়াতে তৎপর আইপিএফটি। তারপর নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। তারপর বাইপাস রাস্তার কাজ অসম্পূর্ণ, উধাও নির্মাণকারী সংস্থা ক্ষোভ। তারপর রয়েছে রামকৃষ্ণ সেবা সংঘের নবনির্মিত মন্দির উদ্বোধন। তারপর 8 দফা দাবিতে কংগ্রেসের ডেপুটেশন ইত্যাদি সংবাদ শিরোনামও রয়েছে এই পাতায়। তারপর রয়েছে এখানে ঠিক পরের পাতায় রয়েছে আরো কিছু সংবাদ শিরোনাম। এখানে সুরনন্দন ভারতের চিত্র প্রদর্শনী সম্পন্ন কলকাতায়। তারপর ভবন শ্রীপুরা বিদ্যামন্দির কম্পোজিট ল্যাবের উদ্বোধন। তারপর ড্রেন নির্মাণ ঘিরে বচসা আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধার। তারপর সাঁঝবেলায় শ্রুতিকল্প আজ। তারপর যানবাহন পরিষেবায় ওয়ান স্টপ। তারপর নিট পরীক্ষা পুলিশি কাজে উদ্ভট সময়সূচি ইত্যাদি সংবাদ রয়েছে। উমাকান্ত স্কুলের 1976 ব্যাচের আজ পুনর্মিলন উৎসব ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে এই পত্রিকায়। তারপর এখানে দেখে নেব
দৈনিক সংবাদ 10-এর পাতায়, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল নিয়ে সংবাদ, যেখানে উন্মাদনা রয়েছে গোটা বিশ্বে। সেখানে বিশ্বকাপ ফুটবল 2026, বিশ্বকাপে ফিরল সাম্বা ম্যাজিক, হাইটিতে হেলায় বোধ চীনা মেজাজে ব্রাজিল। তারপর হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র। তারপর ফিফার নতুন আইনে লাল কার্ড মিগুয়েলের। তারপর স্কটল্যান্ড মাঠে ফিরতে চলেছেন নেইমার। আরো সংবাদ রয়েছে বিশ্বকাপ ফুটবল আজই নকআউটের টিকিট নিশ্চিত করতে চাইছে জার্মানি। তারপর বিশ্বকাপ ফুটবলে আবার মা ছেলে জুটি। অর্থাৎ আরেকটু বলে দিচ্ছি, আজ দিনের খেলা যেগুলো রয়েছে ব্রাজিল বিশ্বকাপ ফুটবল দিনের ফলাফল: ব্রাজিল 3, হাইটি 0, আমেরিকা 2, অস্ট্রেলিয়া 0, মরক্কো 1, স্কটল্যান্ড 0, তুরস্ক 0, প্যারাগুয়ে 1। তারপর বি ডিভিশন 12 ইত্যাদি সংবাদ রয়েছে। যোগা দিবসের র্যালি, এ ধরনের সংবাদ রয়েছে। তারপর সাইবারির গোলে স্কটল্যান্ডের বিরুদ্ধে মরক্কোর জয়। তারপর রাজ্যভিত্তিক অনুষ্ঠান হাঁপানি আন্তর্জাতিক যোগা দিবস আজ। তারপর অনূর্ধ্ব 13 ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা। সি ডিভিশন লিগ এগিয়ে থেকেও হার কদম তুলে জয়ের হ্যাট্রিক জম্পুই জলার। বিশ্বকাপ ফুটবলের আরো সংবাদ রয়েছে এখানে। মেসি ম্যানিয়ায় ফুটছে ডালাস, একটা টিকিট 2 লাখে বিক্রি হচ্ছে। তারপর রয়েছে নয়া নিয়মের শিকার। তারপর স্পেনের তারকা ফুটবলারকে চিনতেই পারলেন না হোটেলের নিরাপত্তা রক্ষীরা। তারপর ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, ক্ষোভে ফুটছে উদয়পুর। তারপর হাফ ডে পরিণত শুক্রবার, কর্মচারী শূন্য কৈলাসহর খাদ্য দপ্তরের অফিস। তারপর আরো সংবাদ এখানে রয়েছে চন্দ্রপুরের ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে, বাড়ছে দুর্ঘটনা। তারপর ইকফায়ের জাতীয় মুড কোর্ট প্রতিযোগিতা। তারপর পরিত্যক্ত ঘরে মৃতদেহ উদ্ধার ইত্যাদি, ধর্ষণ মামলায় শিক্ষকের কারাদণ্ড ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর মুহূর্তের এখানে আরেকটি সংবাদ শিরোনাম যেটি এখানে দেখা যাচ্ছে, মুহূর্তের আনন্দ বদলে গেল বিষাদে। অর্থাৎ ভয়ঙ্কর চোটের পর মাঠে পড়ে কাতরাচ্ছেন ইসমাইল কোনে, ইনসেটে তার পায়ের ভাঙা হাড়ের ছবি। তারপর দৈনিক সংবাদ শেষের পাতায় দেখছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে এখানে। আরো পরিশ্রমের স্বীকৃতি, ইসরোয় বড় দায়িত্বে বিলোনিয়ার সৌরভ। তারপর শান্তিনিকেতনে মনীষার মৃত্যু রহস্যাবৃত্তই থাকবে, প্রশ্ন পিতার। তারপর এখানে আরো রয়েছে সংবাদ শিরোনাম, তৃণমূলের অভিষেক, কুণালদের আপাত স্বস্তি দিল ত্রিপুরা হাইকোর্ট। তারপর রাজ্যের 2 কৃতি সন্তান গবেষকদের আন্তর্জাতিক সাফল্য। তারপর শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, মাঠে নামছে কংগ্রেস। তারপর তৃণমূল কংগ্রেসের বিমান বিলাসিতা নিয়ে দলেই প্রশ্ন ইত্যাদি সংবাদ শিরোনামও রয়েছে এই পাতায়। আরো বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে, দেখে নিচ্ছি। অর্থাৎ কাঞ্চনপুরে সবজি চাষ ঝুঁকিতে, কৃষি দপ্তরের নীরবতায় ক্ষোভ। তারপর বক্সনগর সীমান্তে উচ্ছেদ অভিযান মহকুমা প্রশাসনের। তারপর রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নচিত্র, মোহরছড়া বাজারে কাঁকরোলের দামে ধস, বিপাকে কৃষককুল। তারপর বায়োটেকনোলজি, আর্থিক প্রতারণায় ধৃত আরো এক। এই হচ্ছে আজকের দিনে দৈনিক সংবাদ পত্রিকা পাঠ সমাপ্ত এখানেই। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ রবিবার, দিনটি খুব আনন্দে এবং ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। অবশ্যই আজ বিশ্ব যোগা দিবস, এই উপলক্ষে এজিটি লাইভ 24x7 এর পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাপি ওয়ার্ল্ড যোগা ডে 2026, শুভ আন্তর্জাতিক যোগা দিবস 2026। সবাইকে ধন্যবাদ, নমস্কার, যত্ন হাম্বাই, খুলুমখা।